আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তোমার বাঙালি রান্নায় স্বাগত জানাই। তো আজকে রান্না করব মাছের কালিয়া। তো দেখুন, প্রথমে আমি কালো কড়াইতে মাছটা ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিতে হবে, সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতে থাকুন পরবর্তী অংশটা। বন্ধুরা, প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি। তারপরে তেল দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি মটরশুঁটি, ধনিয়া পাতা, পেঁয়াজ, টমেটো একসাথে আমি তেলে দিয়ে দেব। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি মাছের কালিয়া বানাবো। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি মাছের কালিয়া বানাবো। আপনারা দেখতে থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আমি তেলের উপরে এইগুলো নরম করে নেব, ভেজে নেব ভালো করে। একটু লবণ দেব, দিয়ে ভালো করে ভেজে নেব এইগুলো। বন্ধুরা দেখুন, আমি মাছের কালিয়া করার জন্য আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। দেখুন, সুন্দর একটা কালার চলে এসছে, লাল লাল কালার। তো বন্ধুরা দেখুন, আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি মাছের কালিয়াটা বানাবো। তো আপনাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন, সুন্দর করে কত সুন্দর করে মশলাটা কষানো হচ্ছে। দেখুন, তেল ছেড়ে আসছে। এইদিকে আমি মাছ ভেজে রেখে দিয়েছি, আর দুটো গলদা চিংড়ি ছিল আমার মেয়ের জন্য, ওই জন্য এটাও ভেজে রেখে দিয়েছি। আর দেখুন, মাছগুলো ভেজে রেখে দিয়েছি। এবার আমি একটা একটা করে এই মাছ কালিয়ায় ছাড়বো এই কষাতে। তাই না বাবা, এইভাবে দেব, দিয়ে এবার একটু জল দেব। দেখুন কত সুন্দর কালার চলে এসছে। এই ঝোলটা আমি কমিয়ে দেব, মাছটা মানে রসটা চলে যাওয়ার জন্য আমি ঝোলটা দিয়েছি। তো দেখুন, মাছটা সব জলের মানে ঝোলের মধ্যে ডুবে আছে। এবার আমি অল্প করে চিনি দেব, কেন চিনি দিলে একটু স্বাদটা আসে মাছের। বেশি দেব না, স্বাদ মতো। তারিন তারিন এটা শোন, বেশি দেব না, একটু স্বাদ মতো দেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আমার মাছের কালিয়ার, খুব সুন্দর একটা। আর মাছটা ডুবে আছে ঝোলের মধ্যে। আর একটু স্বাদ মতো চিনি দেব, তারপরে লাস্টে জিরার গুঁড়ো দেব। দেখুন বন্ধুরা, আমি এতটা চিনি নিয়েছি। এই স্বাদ মতো, বেশি দেব না, স্বাদ মতো দেব, তাহলে হালকা হালকা মিষ্টি মিষ্টি টক টক ভালো লাগবে। আর একটু মাছের কালিয়াতে আমি একটু চাপ মশলা দেব, কারণ চাপ মশলা দিলে না মানে খুব সুন্দর একটা গন্ধ বাড়ায়, খেতেও সুস্বাদু হয়, খুব ভালো লাগে। দেখুন, চাপ মশলা আমি একটু ছড়িয়ে দেব। আমি ফোটানো পর্যন্ত ঝোলটা যাতে কমে আসে, মাছের ভিতর সমস্ত রস চলে যাবে, এইভাবে দিয়ে আমি ঢেকে রাখছি। কিছু সময় আমি ঢেকে রাখবো।
তো বন্ধুরা আমি আসছি পরবর্তী অংশে। মাছটা কেমন অবস্থায় আছে আমি একটু দেখি, ঝোল কমছে কি। ঝোল অনেকটাই প্রায় কমে গিয়েছে। আর রান্নাটা মাছের মধ্যে সব ঝোল চলে গিয়েছে, দেখুন কি সুন্দর। তো বন্ধুরা আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি মাছের কালিয়া বানিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন মাছের কালিয়াটা। আমার এই রেসিপিটা দেখে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন, দেখবেন খুব সুন্দর একটা খাবার। মানে মাছের কালিয়াটা খুব সুন্দর একটা নতুন আইটেমে বানানো হয়েছে। আমি এখানে লাস্টে একটু চাপ মশলা আর জিরার গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি মাছের কালিয়াটা বানিয়েছি। আর ঝোলটা আর একটু কমাতে হবে। কত সুন্দর কালার চলে এসছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা আমি এখানে রান্না শেষ করছি। আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার ভিডিওটা যদি ভালো লাগে, তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন অন করবেন। টাটা, বাই বাই।